আসসালামু আলাইকুম সম্মানিত নোয়াখালীবাসী। আমি ডাক্তার সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন। বর্তমানে আপনাদের সবার পরিচিত এবং সুনামধন্য সেন্টার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আমি রুগী দেখছি প্রতি শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। আসলে এখানে আমি দীর্ঘ 1 বছর ধরে রুগী দেখছি এবং ক্যামেরা কম্পিউটারের মাধ্যমে ডিজিটালাইজড পদ্ধতিতে আমি রুগীদের সেবা দিয়ে থাকি। রুগীদের গলা শ্বাসনালীর এন্ডোস্কোপি করি। এখন শীতকালে অনেক রুগী আমাদের কাছে আসে গলা ব্যথা নিয়ে। অ্যালার্জি একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই অ্যালার্জির কারণে রুগীর নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি পড়ে, অনেক সময় গলা ব্যথা হয়, খাবার গিলতে পারে না এবং চোখ 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 জ্বালা পোড়া করে, চোখ দিয়ে পানি বের হয়, চোখ চুলকায়। এইসব সমস্যায় রুগীরা বেশি ভুগে থাকে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যে কোনো মানুষই এই অ্যালার্জির সমস্যা দ্বারা আসলে আক্রান্ত। অ্যালার্জিটা আসলে মানুষের রক্তে থাকে, এটা বংশগতভাবেই রোগীরা পেয়ে থাকে। যেমন বাবা মার যদি কারো অ্যালার্জি থাকে, সন্তানের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে আমার উপদেশ হলো যে নাক কান গলার একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা এবং পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা। যেমন অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে, ধরে নেন আপনার চিংড়ি মাছ, বেগুন তরকারি, ইলিশ মাছ, কচুলতি, কচু শাক, মিষ্টি কুমড়া, হাঁসের ডিম, গরুর মাংস, এই যে খাবারগুলো, এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি জাতীয় দ্রব্য পাওয়া যায়। এই খাবারগুলো খেলে অনেকের চুলকানি বেড়ে যায়। এই খাবারগুলো থেকে একটু বিরত থাকতে হবে, ধুলাবালি থেকে একটু বিরত থাকতে হবে, বাইরে কাজ করতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনার বিছনাপাতি, বাসায় যে আসবাবপত্র আছে বা ধুলো, মেঝে, ফ্লোর বা বিছনার চাদর, এগুলো পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, এবং অনেকের দেখা যায় যে বাসায় পোষা বিড়াল বা কুকুর থাকে, সেগুলো আসলে অনেক সময় অ্যালার্জির কারণ হয়। তো এই ব্যাপারগুলোতে একটু সচেতনতার প্রয়োজন, কারণ আপনি কোনোভাবেই আপনার শরীর থেকে অ্যালার্জিকে দূর করতে পারবেন না, তবে এটাকে নিয়ন্ত্রণ করা বা এটাকে প্রতিরোধ করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনাদের সবারই সচেতনতাই কাম্য করছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কারো কোনো জানার কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবারে সকালবেলা আমার সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।